দেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে গা, রেমিটেন্স ব্যাংকেই যাবে। ছাত্র সমাজদেরকে একটা কথা বলতে চাই, দেশ তোমরা স্বাধীন করছো, আমরা তোমাদেরকে বলছিলাম দেশ তোমরা স্বাধীন করো, দেশ মেরামত আমরা করবো। আমি জানি বর্তমানে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখছি আমাদের দেশ ধ্বংসস্থলে পরিণত হয়েছে। স্বাধীনতার এই 53 বছর পরেও আমরা কিন্তু পরাধীন ছিলাম। এখন আজকে আমরা নতুন করে দেশ স্বাধীন পাইছি। তবে আমরা প্রবাসীরা কথা দিতেছি, আমরা যত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পোষায় দিব। হ্যাঁ, এটা সত্য কথা, পারম না। ব্যক্তিগত অনেকের গাড়ি পোড়া গেছে, অনেকের অফিস আদালত ভাঙচুর হয়েছে, সরকারি প্রতিষ্ঠান ছাড়াও কিন্তু বেসরকারি অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাদেরকে বলবো আল্লাহ আপনাদেরকে দিবে। একটা জুলুমবাজ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে চেষ্টা করছি সেখানে আপনাদের অনেক ক্ষতি হয়েছে, এটা আমরা মানি। আমরা প্রবাসীরা কথা দিতেছি, আমরা রেমিটেন্স পাঠাবো ব্যাংকের মাধ্যমে, হুন্ডির মাধ্যমে না, ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কথা আছে, এখনো পর্যন্ত আমরা স্বয়ং সম্পূর্ণভাবে বুঝতে পারি নাই আমাদের দেশ সঠিকভাবে স্বাধীন হয়েছে কিনা। সম্পূর্ণভাবে যখন দেখবো যে না, দেশ স্বাধীন হয়েছে, ভালো একটি সরকার যারা দেশপ্রেমের সাথে দেশের জন্য কাজ করবে, শুধুমাত্র তারা যদি আসে তাহলে ইনশাআল্লাহ আমরা এই 1,20,00,000 প্রবাসীরা দেশের জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠাবো, যেটা অনেক দ্রুত গতিতে আমাদের দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং কি ইনশাআল্লাহ অনেক অনেক ভালো অবস্থানে ফিরে আসবে। আমরা মামুন ভাই আছে, আমরা আমাদের বড় ভাই আছে, পিছিয়ে আরো অনেক লোক আছে, সবারই একটা কথা। দেখেন, আমরা যে কাজ করতেছিলাম প্রবাসের মাটিতে, উপরে রৌদের ভিতরে কাজ করতেছিলাম, হঠাৎ করে যখন ফেসবুক হাতায় বিভিন্ন জায়গার থেকে কল আসতেছিল, শুনলাম দেশ নাকি স্বাধীন হয়েছে। বিশ্বাস করেন এখন আর হাত চলতেছে না, পাও চলতেছে না। আলহামদুলিল্লাহ, সবাই ফেসবুকে গণজোয়ার আলহামদুলিল্লাহ। বিশ্বাস যদি করেন, আজকে আমার কাছে মনে হয় আমার হাত পা বন্ধ হয়ে গেছে। আমার কাছে মনে হয় আমার অনেক ছাত্র ভাইরা, আমার অনেক আত্মীয় স্বজনরা যারা বিভিন্ন জায়গায় মানে এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামছে, খুব টেনশন ছিলাম, খুব চিন্তায় ছিলাম। আমি সত্যি করে একটা কথা বলি যে আমাদের বাংলাদেশে আমরা জাতিগতভাবে লোভী, বাঙালি হচ্ছে লোভী। লোভের কারণে এই কুর্সিটা পাইলে কেউ ছাড়তে চায় না। হ্যাঁ, যে কোনো মানুষ আসুক, ক্ষমতা থাকুক, এতে আমার কোনো দুঃখ নেই। আমি কোনো রাজনৈতিকভাবে কথাটা বলতেছি না, যে ক্ষমতা থাকুক আমার কোনো দুঃখ নাই। কিন্তু একটা লাশের উপরে দাঁড়াইয়া যদি কারো ক্ষমতা চালান লাগে, অন্ততপক্ষে তাকে তো আমরা সমর্থন করতে পারি না। আমার প্রিয় প্রবাসী ভাই ও দেশবাসী সবাইকে বলতে চাই, নিজের স্বার্থে হলেও দেশের জন্য এখন আপনারা কাজ করবেন। নিজের স্বার্থে, কিসের জন্য নিজের স্বার্থে? আপনার দেশ যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকতে পারবেন। প্রবাসী ভাইদেরকে বলি, আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা বিভিন্ন সময় হুন্ডিতে টাকা পাঠাই। এখন অন্ততপক্ষে এই মুহূর্তে সারা বিশ্বের প্রবাসীদের কাছে হাত জোড় করে বলতে চাই, এই মুহূর্তে যদি দেখেন কনফার্ম যে আমাদের দেশ স্বাধীন হয়েছে, একজন স্বৈরাচার থেকে আমাদের দেশ মুক্ত হয়েছে, অন্ততপক্ষে আমি যেটা বলতে পারি, দেশে যেভাবে চালাইছে এতে আমার কোনো দুঃখ ছিল না। যখন শত শত লাশ দেখছি তখন আর মনটারে বুঝাইতে পারি নাই। আমার মা বলছে, আমার মা বলছে, বাবা তুমি কোনো ভিডিও বানায়ও না, কারোর বিরুদ্ধে কথা বলো না। দুঃখের সাথে বলি, আমি বলি নাই। কারণ কি জানেন? ভয়, আতঙ্ক, যে আমি যদি এখানে কিছু বলি আমার পরিবারকে হয়তোবা আক্রমণ করবে, এই ভয়টা নিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ বাঁচবো, এটা হয়তোবা আমি ভয় পাইছি, কিন্তু হাজার হাজার স্টুডেন্ট যখন রাস্তায় নামছে তারা ভয় পায় নাই। আমি দেখছি এমন একজন মা তার সন্তানের দোয়া করে দেয়, বাবা যা, তুই যদি লাশ হয় ফিরে তো আসোস, আমি মনে করবো যে দেশের জন্য তোর প্রাণ গেছে। আমি সত্যি করে বলি, যারা প্রাণ দিছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি, তাদের মরণ শহীদের মরণ। আমি হয়তো বা ব্যক্তিগতভাবে এতটুকু বলতে পারি যে আমি তো আলেম ওলেমা না, আমি তো কোরআন হাদিস সম্পর্কে খুব বেশি ভালো জানি না, কিন্তু আলেমদের মুখে শুনছি, ওয়াজ মাহফিলে শুনছি, যারা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের ভালোর জন্য জীবন দেয় তারা শহীদের মরণ মরে। আমরা তাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ তাদের মরণ শহীদের মরণ হয়েছে। আমরা আশাবাদী আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করবে, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রবাসী ভাইদের প্রতি আহ্বান, দেশ কিন্তু মেরামত আমরাই করবো। ভাই, রেট যদি ব্যাংকে কমও দেয়, তারপর এখন থেকে আমরা ব্যাংকে টাকা পাঠাবো, অন্ততপক্ষে 3টা মাসের ভিতরে দেশের মানে চাকা ঘুরায় ফেলবো। পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের ভিতরে সর্বোচ্চ এই জায়গাটায় ঘাটতি নাই প্রবাসীদের রেমিটেন্সের। দেশ উন্নয়নের অন্যতম মূল চাবিকাঠি ছিল প্রবাসীদের রেমিটেন্স। ছাত্রদের বুকে গুলি চালানোর গুলি কিনা হয়তো প্রবাসীদের রেমিটেন্স দেয়া, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করছে, গুলিও ফুরায় গেছে। তবে যাই হোক, আমরা আবার রেমিটেন্স পাঠাবো, দেশে উন্নয়নমূলক কাজ হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে। আমরা তো আমাদের পরিবারের শান্তির জন্য বিদেশে আসছি। এখন আমাদের দেশের পরিবার মানে আমাদের সবার পরিবার, সবাই ভালো থাকবে। আমরা রেমিটেন্স, বারবার বলতেছি, রেমিটেন্স বৈধ পথে পাঠাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে এক থাকবেন, অবশ্যই কথা দিবেন। রেমিটেন্সটা অন্ততপক্ষে দেশের স্বার্থে, বর্তমান পরিস্থিতি
আমরা সফল হয়ে থাকি, যদি সত্যিকার অর্থে সফল হয়ে থাকি, তাহলে অবশ্যই রেমিটেন্সটা বৈধভাবে পাঠাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।